দর্শক, যেমনটি আগেই জানিয়েছিলাম, কুমিল্লায় পথসভার পরে চাঁদপুরে উদ্বোধন করবেন খাল খনন প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর এই সফরের খবর সংগ্রহ করছেন সহকর্মী সাইফুল ইসলাম। তার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। সাইফুল, সরকার প্রধান এখন কোথায় অবস্থান করছেন জানাবেন, এবং আজকে আর কি কি কর্মসূচি রয়েছে তার? প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই মুহূর্তে কুমিল্লার বরুড়া লক্ষ্মীবাজার পথসভা শেষ করে তিনি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করেছেন এবং তিনি চাঁদপুরে গিয়ে দুটি খাল খনন কর্মসূচি রয়েছে সেখানে তিনি যুক্ত হবেন এবং এই খাল খনন কর্মসূচি সফল করার জন্য ইতিমধ্যেই চাঁদপুরের জেলা প্রশাসন এবং বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আজকে তিনি এই কুমিল্লার বরুড়া লক্ষ্মীবাজার যে পথসভা সেখানে তিনি প্রায় 15 মিনিট বক্তব্য রেখেছেন এবং তার এই বক্তব্যে তিনি বলেছেন যে বিএনপি নির্বাচনের আগে যেসব ওয়াদা করেছিল সেসব ওয়াদা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং ইতিমধ্যেই সরকারের 3 মাসের মধ্যে বেশ কিছু ওয়াদা পূর্ণ করা হয়েছে সেটা তিনি বলেছেন এবং তিনি কুমিল্লা বিভাগের বিষয়ে এখানে যে দাবি উঠেছে সে বিষয়ে তিনি বলেছেন যে যদি এই দাবিটি জনগণের হয় তাহলে তিনি কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করবেন। পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন যে কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় শীঘ্রই প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি কুমিল্লার উন্নয়নে তিনি আরও বেশ কিছু আশ্বাস দিয়েছেন এবং তিনি জাতীয় ইস্যুতে বলেছেন যে বিএনপি সরকার যখনই ক্ষমতায় আসে তখনই কিন্তু মানুষের অধিকার আদায়ে কাজ করে, মানুষের যে মৌলিক। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। অধিকারগুলো রয়েছে সেগুলো পূর্ণ করার জন্য তারা ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করেছে এবং তিনি বলেছেন যে সরকার এই 3 মাসের মধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং অন্য ধর্মের যারা পুরোহিত রয়েছেন এবং যারা ধর্মীয় ব্যক্তি রয়েছেন তাদেরকে কিন্তু সরকারের তরফ থেকে ভাতা দেওয়া হচ্ছে, সম্মানী দেওয়া হচ্ছে, সেটি তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে বিএনপি নির্বাচনের আগে যে ওয়াদা দিয়েছিল যে কৃষকদেরকে 10,000 টাকা পর্যন্ত ঋণ মৌকুফ করা হবে সেটি ইতিমধ্যেই কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। এই বিষয়গুলো তিনি উল্লেখ করে বলেছেন যে বিএনপি জনগণের সমর্থন চায় এবং জনগণ বিএনপির উপর আস্থা রাখে বলেই কিন্তু তারা 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করেছে এবং সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকে বলেছেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং প্রত্যেকটি মানুষের যে নিরাপদ চলাচল এবং তাদের নিরাপত্তা বিধান করা সেটি কিন্তু সরকারের দায়িত্ব এবং সেই দায়িত্বটি বিএনপি সরকার তারা কিন্তু পালন করে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি আহ্বান জানিয়েছেন যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়, নিয়ন্ত্রণে রাখা হয়। এবং তারেক রহমান তিনি আরেকটি বিষয় বলেছেন যে বাংলাদেশের মানুষ এই দেশের মালিক এবং এই দেশের মালিক হিসেবে তারা কিন্তু এই সরকারকে এগিয়ে নেওয়ার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব পালন করতে হবে। সরকারের একার পক্ষে কিন্তু দেশ পুনর্গঠন করা সম্ভব নয়। তিনি বলেছেন যে গত 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতি কিন্তু ধ্বংস হয়ে গেছে, দেশে লুটপাট হয়েছিল এবং দেশের বিপুল সংখ্যক টাকা কিন্তু বিদেশে পাচার করা হয়েছে। সেজন্য দেশের অর্থনীতি বর্তমানে চাপে রয়েছে বলে তিনি দাবি করেছেন। সেজন্য তিনি বলেছেন যে আসলে সরকার পর্যায়ক্রমে সব নির্বাচনী ওয়াদাই বাস্তবায়ন করবে, কিন্তু এখন দেশের যে অর্থনীতি যে অবস্থা সেই অবস্থায় সব দাবি কিন্তু একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়। সেজন্য ধন্যবাদ সাইফুল ইসলাম আপনাকে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে আরো খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম।